হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBPSC টেক্সট বুক। আজকে তোমাদের সামনে একটা সিম্পল এবং একটা শর্ট ভিডিও তোমাদের কাছে, যে অনেকবার আমরা এগুলো নিয়ে কথা বলছি, অনেক চ্যানেলে দেখছি, বাট তারপরেও কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি নিজেদেরকে। বাট একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা আমি তোমাদেরকে বারবার ব্রেন ড্রিলিং করতে চাই, যে যদি WB তোমার ওয়েস্ট বেঙ্গলে যদি আপার প্রাইমারি বেরোতো, তার থেকে তুমি বেশি সুযোগ পাচ্ছ এখানে, বিকজ সিটের সংখ্যাটা দ্বিগুণ। 2 নাম্বার হচ্ছে যে প্রচুর পরিমাণে ওখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ওখানে প্রচুর জেলায় আছে, তো সেক্ষেত্রে তোমাদের কাছে এটা আরও বেশি সুযোগ। 3 নাম্বার হচ্ছে এজ লিমিট, যেখানে এখানের যারা আছে তারা 40 ঊর্ধ্ব যারা বয়স তারা ফিল আপ করতে পারবে না, এবং ওই 40 বছরটা কোন বছরের ওপর ধরা হবে সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এরা কোনো এজ লিমিট রাখছে না, তো এটাও বড় ব্যাপার। 3 নাম্বার হচ্ছে যে স্যার কত ফি, এবং শুধুমাত্র সবাই ফিটাই জানে, কিন্তু একটা বাচ্চা যদি দুটোতেই ফিল আপ করে তাহলে তার ফিটা কি কম হতে পারে কি বেশি হতে পারে এটা। 4 নাম্বার হচ্ছে এক্সাম প্রসেস। এক্সাম বা সিলেকশন প্রসেস নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট এখনো হয়তো ধোঁয়াশা আছে, সেই ধোঁয়াশাও আজকে কাটিয়ে দিতে চলেছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শর্ট হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং লাইক অ্যান্ড শেয়ার তো করছোই। আর সব থেকে বড় কথা, তোমাদের দেখো চ্যাটে দেখো বা ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও। তার কারণ হচ্ছে এটাই, যে তুমি সবসময় আপডেটেড থাকলে তোমার পড়াশোনার গতিটাও বেড়ে যাবে। তো আজকে প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি না, আমাদের ঝাড়খণ্ড টেটের, সেই ঝাড়খণ্ড টেটের সব থেকে বড় কথা হলো কি না, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে। দেখো এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি, এপ্রিলের 21 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, মে মাসের 21 তারিখে গিয়ে অ্যাপ্লিকেশন শেষ হবে। অর্থাৎ এটা মাথায় রাখো, তোমাকে প্রথম দিকেই ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি দেখো, জেনারেলের ক্ষেত্রে ঠিক আছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 1300 টাকা, SC STর ক্ষেত্রে 700 টাকা, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রাইমারি প্লাস আপার প্রাইমারি অ্যাজ এ জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করো, তখন তোমার লাগবে 1500 টাকা। এই ইনফরমেশনটা তোমাদের কাছে ছিল না, ঠিক আছে। বেশ, নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসটা একদম আমি পুরো একদম পরপর সিলেকশন প্রসেসটা লিখে দিয়েছি। প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা, মেরিট লিস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, ফাইনাল সিলেকশন। এবার এই লিখিত পরীক্ষা হচ্ছে দুটো, একটা হচ্ছে টেট আর একটা হচ্ছে সুপার টেট। সুপার টেট মানে তোমার বিষয়ের ওপর পরীক্ষা হবে, যেখানে তোমার অধিকার আছে। অর্থাৎ তুমি বায়োলজি স্টুডেন্টস, তুমি জিওগ্রাফি স্টুডেন্টস, তুমি ইংলিশের স্টুডেন্টস, তুমি বেঙ্গলি স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই এখানে প্রযোজ্য। অর্থাৎ যারা বাংলায় অনার্স করেছো, যাদের বাংলায় 5 সাবজেক্ট আছে, তারাও কিন্তু এখানে এলিজিবল, ঠিক আছে। যারা পাশে পড়াশোনা করেছো তারা 3টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো। যারা অনার্সে পড়েছো তারা তাদের দুটো ইলেকটিভ অথবা একটা ইলেকটিভের ক্ষেত্রে সেটাও নিতে পারো, অথবা অনার্সের সাবজেক্টও নিতে পারো, ঠিক আছে। এখানে কোনো বাধা নেই। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে বাস করে যতগুলো সাবজেক্টের সুবিধা পাই, এখানেও ততগুলো সাবজেক্টের সুবিধা পেতে চলেছি। এটা সব থেকে বড় কথা। আমার সংস্কৃতও আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা, যে আমরা বাইরের রাজ্যে পরীক্ষা দিতে গিয়েও আমরা এত সুযোগ সুবিধা পাবো, ঠিক আছে। 4 নাম্বার, এরপর আমি যাব যে কোয়ালিফিকেশন কি চাই। প্রাইমারির ক্ষেত্রে দেখো HS 50%, ঠিক আছে, প্লাস DLED। আর আপার প্রাইমারির ক্ষেত্রে কি না, গ্র্যাজুয়েট 50% প্লাস BEd অথবা DLED। বোঝা গেছে? মানে BEd অথবা DEd, ঠিক আছে, এই দুটো তোমার প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য। আর শুধুমাত্র যারা BEd, সরি আমি একটু ভুল বললাম, প্রাইমারির ক্ষেত্রে শুধুমাত্র DEd, আর আপার প্রাইমারির ক্ষেত্রে BEd DEd দুটোই। অতএব যারা অ্যাকচুয়ালি BEd ডিগ্রি করেছিলে তাদের এখন মনে হতেই পারে যে কেন আমরা DEdটা করলাম না, বিকজ এই প্রাইমারি আপার প্রাইমারি সব জায়গায় DEd কে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু BEd তো থাকছে না। কিন্তু কিছু করার নেই, তোমার যেটুকু আছে তোমাকে সেটুকুর মধ্যেই লড়তে হবে। আমি তো সমাজ বলো সিচুয়েশন বলো, আমি তো চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই, তো যেটুকু আছে সেটুকুর মধ্যেই তোমাকে খেলতে হবে, এবং সেটা কম নয়, এটুকু বলতে পারি। এরপর আমি আসবো যে বয়স। দেখো সর্বনিম্ন বয়স হচ্ছে 21, সর্বোচ্চ বয়স হচ্ছে 58। এটা এরা লিখেই দিয়েছে। আমি অনেক খুঁজে জিনিসটাকে বের করেছি, ওদের ওয়েবসাইটে গিয়ে আমি বের করেছি,
কারণ 58 ওপর আর পরীক্ষা দিতে দেবে না। সিলেকশন প্রসেস হতেও 1-2 বছর সময় যদি লেগে যায়, তখন কি হবে, সে আর জয়েনই করতে পারবে না। ওই জন্য 58, ঠিক আছে। তো আমার আশা করি যারা স্টুডেন্টস যারা এই বয়স পেরিয়ে যাচ্ছিল বা যারা বয়সের জন্য লড়তে পারছিল না, তাদের কাছে এটা একটা সঞ্জীবনীর কাজ করবে, যে এই বয়সে এসেও আমরা পরীক্ষা একটা সুযোগ পেলাম। এটাই সব থেকে বড় কথা, যে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছিলাম। আজকে যখন 40 পেরিয়ে গেছে, তখন আমরা কোনো স্বপ্নই দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমরা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে ঝাড়খণ্ড টেট। এবং আরও কথা বলি, যেখানে SC ST জেনারেল তো কিছু নেই। তুমি যখনই একটা স্টেট থেকে অন্য স্টেটে পরীক্ষা দিতে যাবে, তখনই তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে। বিকজ অন্য স্টেটে যেই স্টেটে যাচ্ছ, সেই স্টেটের স্টুডেন্টদেরকে তো জায়গা দিতে হবে না। তো সেই জন্যই আর কি। তাহলে এতগুলো ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন আশা করি তোমাদের কাজে লাগবে। আর আমরা শুরু করছি নতুন করে টেটের প্রিপারেশনস। আমরা নতুন করে তোমাদের ঝাড়খণ্ড টেটের ব্যাচ নিয়ে আসছি। তো যারা যারা জয়েন করতে চাও, তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে, 7908100347। ঠিক আছে। ব্যাচ কবে হবে, কবে থেকে শুরু হবে, সব কিছু আমি বলে দেবো ডিটেলে এখানে। ঠিক আছে। এবং তোমাদের মন গেলে তোমরা তার 2 দিন আগেও কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো 1499 নিচে কেনো না, কারণ এখনো পর্যন্ত কোনো পরীক্ষার ডেট দেয়নি, কোনো পরীক্ষার ডেট দেয়নি। টেন্টেটিভ বলেও কিছু ঘোষণা করেনি। একদম মানে কি বলবো, মানে একদম জেনুইন কথা। তার কারণ হচ্ছে, হয়তো অ্যাজ এ টিচার হিসেবে স্টুডেন্টদের ভালোর স্বার্থে বা স্টুডেন্টদেরকে রিলিফ দেওয়ার জন্য আমি যতবার অ্যাডভার্টাইজমেন্টটা পড়েছি, মেবি কেউ পড়েছে কিনা আমি জানি না। ঠিক আছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো এবং ফর্মটা ফিল আপ করো, এটুকু তোমাদের মধ্যে রিকোয়েস্ট রইল। যাদের দুটো সুযোগই আছে, যারা DLED, তারা কিন্তু অবশ্যই দুটোই ফর্ম ফিল আপ করবে। জেনারেল 1300 টাকাই পড়বে, 1500 টাকা পড়বে দুটো মিলিয়ে, আর একটাতে 1300 টাকা। তো চলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ সো মাচ।